বন্ধুরা কেমন আছো সবাই? তো এবারে সরস্বতী পুজোটা আমি কিভাবে কাটিয়েছি সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। বিভিন্ন ব্যস্ততার কারণে তোমাদের সঙ্গে অনেক দিন আমি ভিডিও শেয়ার করতে পারি না। এই দেখো, ময়ূক ঠাকুরের জন্য খুব সুন্দর একটা মালা গেঁথেছে। আর এখানে আমি কিছু ফল নিয়ে বসেছি পূজার ভোগের জন্য। এখন এই ফলগুলো বানাবো। সরস্বতী পূজায় মটরশুঁটি দিতে হয়, মটরশুঁটিগুলো আমি ভিজাই রেখেছি। ফল বানানোর পরে তারপর আমি মটরশুঁটিগুলো বেছে নেব। বন্ধুরা, এই বসন্তকালে শ্রীপঞ্চমী থেকে মানে এই সরস্বতী পূজার দিন থেকে বসন্ত উৎসব শুরু হয়, একদম পূর্ণিমা পর্যন্ত, দোল পূর্ণিমা পর্যন্ত চলে। এই যে পূজা শেষ হয়ে গেছে, পূজার আয়োজনে ফল মিষ্টি রেখেছিলাম। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের বাড়ির পুরোহিত মশাইকে। ঠাকুরমশাই হচ্ছে পূজা করে যাওয়ার পরে ময়ূক পূজাতে বসবেই। এই যে সে পূজাতে বসছে, কিন্তু পিছন দিক তার লক্ষ্য কে কে আসছে। এইসব ছোট ছোট বাচ্চারা, ছেলেমেয়েরা আমাদের পাড়ারই, ওদেরকে এখন আমি প্রসাদ দেব। এই যে ফল মিষ্টি, আর এটা হচ্ছে চিনি গুঁড়া, আতপ চাল, কলা, টুকরো ফল, কিছুটা মিষ্টি দিয়ে একটা বিশেষ ভোগের আয়োজন করা হয়। আমরা পূজায় এটা করে থাকি, সব রকম পূজায় এই প্রসাদটা দিই আমরা। এটাই হচ্ছে মেন প্রসাদ। তারপর বন্ধুরা পূজার পর্ব শেষ হলো, প্রসাদ বিতরণ করলাম। এখন হচ্ছে করছি, রান্না করছি বেগুন ভাজি, মিষ্টি কুমড়া ভাজি। এই যে ফুলকপি কেটে রেখেছি, মিষ্টি কুমড়া, গাজর, আলু, এটা দিয়ে এখন আমি সবজি খিচুড়ি রান্না করব। তার জন্য আমি যে সবজিগুলো নিয়েছি এগুলো একটু ভেজে নেব খুব সুন্দরভাবে। সবজিগুলো আমার ভাজা হয়েছে, এখন আমি তুলে নেব। এবার আমি গাজর আলু ভেজে নেব। এই সামান্য একটু লবণ আর হচ্ছে একটু হলুদ দিয়ে। যে কোনো পূজার পরে আসলে এরকম সবজি খিচুড়ি বা সবজি ছাড়া খিচুড়ি করলেও খেতে ভালো লাগে। এই যে আমি এখানে সোনা মুগ ডাল ভেজে নিয়েছি, রেখেছি গরম মশলা। আমি তেলের পর পাঁচ ফোড়ন, আদা, কাঁচামরিচ দিয়ে চাল ডাল দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। বলক এসছে। এখন হচ্ছে খিচুড়ির মেন মশলা, ভাজা মশলা, গরম মশলা ও ঘি। এটা দিলে খিচুড়ি এমনিতেই দুর্দান্ত স্বাদ হবে। দিয়ে দিলাম। খুব সুন্দরভাবে এটা এখন আমি মিশিয়ে নেব। এই যে খুব সুন্দর করে সবটা মিশিয়ে নিলাম। এই যে বন্ধুরা এখন সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি। সমস্ত সবজিটাই ভেজে রেখেছিলাম, যেটা মিষ্টি কুমড়া, গোল আলু, গাজর, ফুলকপি সবগুলো খুব সুন্দরভাবে মিশিয়ে দিচ্ছি। খুব সুন্দর ঘ্রাণ পাচ্ছি। তোমরা বন্ধুরা খিচুড়ি রান্না করার সময় ঘি, একটু ভাজা মশলা, গরম মশলা দেবা, এমনিতেই খুব সুন্দর স্বাদ হবে, ঘ্রাণও হবে। এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, এই 15-20 মিনিটের মতো। এই যে তৈরি হয়ে গেছে আমার সুস্বাদু খিচুড়ি। সবজিটাও সিদ্ধ হয়ে গেছে, চাল ডালও ফুটে গেছে, এই যে তৈরি হয়ে গেছে। এখন আমি থালাতে সাজিয়ে নিচ্ছি। মিষ্টি কুমড়া ভাজা, বেগুন ভাজা, সালাদ। তো বন্ধুরা, আমার এই সরস্বতী পূজার দিনটা এইভাবেই আমি কাটিয়েছিলাম, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম।